জয় জগন্নাথ। আমার প্রিয় পরিবার, প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের আজকের দিনটি যেন খুব ভালো যায়। আজ রাধা অষ্টমী, আমাদের রাধারানীর জন্মদিন। আজকে কাজের অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু আজকে আবার ঠাকুরকে একটু অন্নভোগ দেব, তাই তাড়াতাড়ি করতে হবে। এখন আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরদের শৃঙ্গার করে নিয়েছি। এই যে গোপুকে সাজিয়ে দিয়েছি। আমার তো রাধারানীর মূর্তি নেই, এই ছবিটা আছে। এই ছবিটা কিন্তু অনেক বছরের, তাও 12-14 বছর হবে। এই ছবিটা একজনের হাতে আঁকা। বৃন্দাবন থেকে গুরু মহারাজ এই ছবিটি দিয়েছিল। তখন সিংহাসনে পুজো করতাম, তখনও গোপু আসেনি আর প্রভুও আসেনি। প্রভু তো গোপুরও পরে এসেছে, তাই প্রথমে কিন্তু এই ছবিটাই ছিল আমার কাছে। রাধা ও কৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য এরা দুই দেহ ধারণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে বসে নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে প্রকট করেছিলেন। আর রাধারানী ধরাধামে আবির্ভূত হয়েই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করার জন্য ও ভগবানকে সন্তুষ্ট করার জন্য ধাবমান হলেন। সেই কারণে রাসমঞ্চের রা আর তিনি যে ধাবিত হয়েছিলেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সেই ধা, সেখান থেকে রাধা। ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন। তিনি অনেক সাধনা করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তিনি কখনোই ভগবানের দর্শন লাভ করতে পারেননি। দাপর লীলায় ভগবান যখন নন্দালয়ে ছিলেন, তখন তিনি নন্দগ্রামে একটি ময়ূর রূপে জন্ম নেন। সেই সময় ময়ূরটি অনেক সাধনা করে ভগবানের দর্শন পেয়েছিলেন। তখন ভগবান একদিন ময়ূরটির মাথায় হাত বুলিয়ে বলেছিলেন যে যখন কৃষ্ণের নাম করবে তখন রাধারানীর কৃপা পাবে, আবার যখন রাধার নাম করবে তখন কৃষ্ণের কৃপা পাবে। আজ অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। কথা বলতে বলতে রান্নাঘরে এসে আমি এখানে সবজিটা কেটে নিয়েছি, ওইদিকে ক্ষীরটাকে বসিয়ে দিয়েছি। ডালটা ভেজে বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধও হয়ে গেছে। আর ডালটা নামিয়ে আমি এদিকে গাটি কচু আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। নিরামিষের প্রেসার কুকারটা ওপরে রাখা আছে, সেটা আর নামানো হয়নি। এদিকে টমেটোর চাটনি করে নিলাম। গাটি কচু আর আলু সেদ্ধও হয়ে গেছে, চাটনিটাও মোটামুটি তৈরি। এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি বাটিতে বাটিতে করে ক্ষীরটা বেড়ে নিয়েছি। কুমড়ো ভাজা বসিয়ে দিলাম। কুমড়ো ভাজা কিন্তু রাধারানীর খুব প্রিয় খাবার। আর এদিকে গোল গোল করে আলু ভাজছি। আর গাটি কচুও কিন্তু রাধারানীর খুব প্রিয় খাবার, তাই গাটি কচু আর আলু দিয়ে দম করছি। কিচ্ছু দিইনি, জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের ওপর, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি টমেটো তেলের মধ্যে দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। নুন মিষ্টি কিচ্ছু দেওয়া হয়নি, কিন্তু খুব ভালো, মানে ঠাকুরের প্রসাদ না, এই না দিয়েও কত ভালো হয়। আর বাড়িতে তরিজুত করে কত কিছু করে করব, কিন্তু তখন এত ভালো স্বাদ হয় না। এটাই হচ্ছে ভগবানের মহিমা। এখানে আমি ভোগ সাজিয়ে নিয়েছি রান্নাঘরেতেই, প্রত্যেকটি থালায়। এবার ভোগ নিয়ে আমি একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আমি ভোগ নিবেদনও করে দিয়েছি ফুল দিয়ে, তুলসী পত্র দিয়ে। আজ অনেকটা বেলা হয়ে গেছে, এখন ভোগ আরতি করব, তারপরে প্রসাদ পাবো। সাদা অন্ন, অন্নের মধ্যে ঘি দিয়ে দিয়েছি একটু, আর রয়েছে মুগের ডাল, গোল গোল করে আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, গাটি কচু আলুর দম, চাটনি আর ক্ষীর। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো আমার এই ঠাকুর ঘরেতে অন্য একটি ভিডিওতে।
সকলে ভোগ দর্শন করুন, ভোগ দর্শন করলেও দুর্ভোগ কাটে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।